নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025-26 সালের। আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সলভ করাবো। দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু অনেকগুলো সেট তোমাদের আমি করে দিয়েছি। আজকে তোমাদের আমি সেটটা যেটা সলভ করাবো, যেটা এসি 292 নম্বর পেজ। তাহলে আলোচনা করা যাক এসি 292 নম্বর পেজের। দেখতে পাচ্ছ এসি 292 নম্বর পেজ। ফটাফট করে সলভ করে দিয়েছি। প্লিজ তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো। প্রথম প্রশ্ন বলেছে, দেখো পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছ, থার্ড সেমিস্টার। প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। বা ঠান্ডা লড়াইয়ে সল্ট এক চুক্তি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার 1972 সালে। দাদাত হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার একটা প্রক্রিয়া। পরের প্রশ্ন 4 দেখের প্রশ্ন আমাদের বলেছে যে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফ্রিডম্যান। ঠান্ডা যুদ্ধে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, সি এর অ্যান্সার 1991 সালে। অরের চুক্তি গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 7 দেখে প্রদত্ত কোনটি সমাজতান্ত্রিক দেশ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কিউবা। দেখো এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেটাও তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো এখানে যে আছে, যেমন ফলটন বক্তৃতা, অ্যান্সার হবে কিন্তু উইনস্টন চার্চিল হবে, ঠিক আছে। ন্যাটো হবে, তোমরা জানো এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র হবে। এবং তার সাথে দ্য কোল্ড ওয়ার যেটা আছে 3 দাগের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান হবে। আর দাতাত হবে আমাদের সি এর অ্যান্সার হেনরি কিসিঞ্জার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরে প্রশ্ন 9 দাগের প্রশ্ন কী বলেছে, সমুদ্র জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ট্রিগভিলি। 10 দাগের প্রশ্ন ইউএনের সনদে নীতির সংখ্যা, বি এর অ্যান্সার 111টি। পরের প্রশ্ন সমুদ্র জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়, বি এর অ্যান্সার নভেম্বরের 3 তারিখ 1950 সালে। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের 12 দাগের প্রশ্ন জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সান ফ্রান্সিসকো সম্মেলনে। 13 থেকে আন্তর্জাতিক বিচারপতির এলাকা, অ্যান্সার হবে এর অ্যান্সার 3টি। পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকলাপ 2 বছর। অর্থনৈতিক সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়, এর অ্যান্সার 1/3 অংশ। দেখো এখানে দেখতে পাচ্ছ আমরা নিরাপত্তা পরিষদে এখানে গেছে রাশিয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, এটা চীন হবে। কী আছে? চীন হবে, অ্যান্সার হবে চীন হবে, ঠিক আছে। চলো পরে বসে কোভিড-19 তোমরা জানো প্রথমে দেখা দিয়েছিল কিন্তু চীনের উহানে দেখা দিয়েছিল, ঠিক আছে। 18 থেকে প্রশ্ন বিশ্ব নিরাপত্তা উদ্ভূত হয়, তোমরা জানো বিশ্ব নিরাপত্তার উদ্ভূত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1991 সালে। পরে প্রশ্ন বলেছে স্টার্টের পুরো নাম কি, তোমরা জানো স্ট্যাটিক আছে আর্মস রেডিয়েশন ট্রিটি। 20 থেকে প্রশ্ন ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান, অ্যান্সার হবে প্রথাগত নিরাপত্তা। 21 থেকে প্রশ্ন নিরাপত্তা একটি, অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু দেখো 21 থেকে প্রশ্ন বলেছে যে নিরাপত্তা একটি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার গতিশীল ধারণা। 22 থেকে প্রশ্ন ভারতের লৌহমানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। 23 থেকে প্রশ্ন দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখে তোমরা দেখতে হবে এটা কিন্তু কর্মসংস্থানের অভাব, ঠিক আছে। এটা কী হবে? কর্মসংস্থানের অভাব হবে। পরিচিত জল, বাসস্থান, স্বাস্থ্য প্রভাব, খাদ্যের নিরাপত্তার অভাব, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে উদ্বাস্তুর সমস্যা। দেখো উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ডক্টর বিধানচন্দ্র রায়। পরের প্রশ্ন পরিচিত থেকে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হলো, তো দেখো এখানে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। 26 থেকে প্রশ্ন স্বাধীনতার পূর্বে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হায়দ্রাবাদ। 27 থেকে প্রশ্ন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বাংলা ও পাঞ্জাব। পরের প্রশ্ন বানানো হচ্ছে, দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু ডাউট আছে আমার, কারণটা তোমাদের আমি দেখাচ্ছি। কারণটা ছিল এখানে বলেছে যে সীমান্ত কমিশন বানান, অর্থাৎ সীমান্ত কমিশন হয়েছিল 1947 সালে, যখন ভারত পাকিস্তানের যখন বর্ডার লাইনটা হচ্ছিল, তখন 1947-এ সীমান্ত কমিশনটা গঠন করা হয়েছিল। আর ধর কমিশনটা ভারত স্বাধীনতার পরে হয়েছিল। আর জেপিপি কমিটিও 1948 সালে হয়েছিল ভারত স্বাধীনতার পরে। আর ফজল আলী, সেটা তোমরা তো জানো যে কমিশন ভাষার ভিত্তিতে, দেখো 1948 সালে ভাষার ভিত্তিতে হয়েছিল। এটা এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু স্বাধীনতার পরে হয়েছিল। একমাত্র সীমান্ত কমিশন যেটা কিন্তু স্বাধীনতার সময় হয়েছিল, মানে 1947-এ যখন ওই ভারত পাকিস্তান যে সীমান্তটা গঠন করা হয়েছিল তখন হয়েছিল। তো সেই হিসেবের দিক থেকে সীমান্ত কমিশন হওয়া উচিত। অনেকে ফজল আলী কমিশন বলছে, বাট আমার মতে সীমান্ত কমিশন হিসাবের দিক থেকে আমার ব্যাখ্যাতে যেটা বলছে, ঠিক আছে। যাই হোক, পরের প্রশ্ন কী বলেছে, দল ব্যবস্থার অপরিহার্য, অ্যান্সার অবশ্যই গণতন্ত্র হবে। চলো আমাদের পরের
30 থেকে প্রশ্ন বলেছে রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক দল। অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করে, হ্যাঁ রাজনৈতিক দলগুলোই করে, ঠিক আছে। পরে প্রশ্ন 10 থেকে 31 থেকে প্রশ্ন, অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। দেখো এই প্রশ্নটা নিয়ে আমার অনেকটা ডাউট আছে জানো তো, প্লিজ আমি বুঝতে পারছি না, কমেন্টে অবশ্যই জানাবে। অনেকে বলছে স্যার চীন বলছে, অনেকে ব্রিটেন বলছে, অনেকে ফ্রান্স। আমি এটা নিয়ে আমার অপশন আমার বহুত গণ্ডগোল হচ্ছে। আমার মতে ব্রিটেনও হতে পারে, চীনও হতে পারে। প্লিজ কমেন্টে জানাবে, প্লিজ আমাকে জানাবে কমেন্টে। দেখো তোমাদের একটা যথার্থ মন্তব্য আমার দরকার পড়ে। 32 থেকে প্রশ্ন, দেখো 32 থেকে প্রশ্ন হচ্ছে বিরোধিতার মনোভাব। 33 থেকে প্রশ্ন অ্যান্সার, এর অ্যান্সার ডিএমকে জানো, একটা জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল। 34 থেকে প্রশ্ন কী হচ্ছে পররাষ্ট্র নীতির একটি অভ্যন্তর নির্ধারণ করার অ্যান্সারে ভৌগোলিক অবস্থান। অবশ্যই ভৌগোলিক অবস্থান নিয়ে তো পররাষ্ট্র নীতিটা ঘোষণা হয়। ভারতের পররাষ্ট্রনীতির জোট কোন জোটকে সমর্থন করে আছে? জোট নিরপেক্ষ নীতিকে। সার্কের উপকার জিয়াউর রহমান। জিয়াউর রহমান কী বলতো, বাংলাদেশের বিএনপি দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান, যিনি সার্কের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের দুটো পার্টি, একটা বিএনপি পার্টি আছে, একটা আওয়ামী লীগ। এই দুটো পার্টি খুবই গুরুত্বপূর্ণ। এখন যদিও এনসিপি আসছে। 37 থেকে প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির একটি অবনবী বৈশিষ্ট্য পঞ্চশীল নীতির অনুকরণ করা। 38 থেকে বিদেশি নীতির একটি বৈশিষ্ট্য হলো স্বাধীন রাষ্ট্রের। 39 থেকে প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতি জানো তো, নো ফার্স্ট স্ট্রাইক, এটা তো সবাই জানে। 40 থেকে আনসার নেহরু। তো দেখতে পাচ্ছ এইটা তোমাদের এই সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি কোনো প্রশ্ন এদিক ওদিক হয়ে থাকে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি যতটা পারি ততটা দেওয়ার আমরা চেষ্টা করছি। সবসময়ের জন্য এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো মাত্র 2-3টে সেট বাকি আছে, ফাটাফাট করে সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।